চন্দ্রের উপর। সেই অমৃত নিয়ে কি হয়েছিল, দেবতারা যে সময় অমৃত উঠলো কলস নিয়ে ছুটলেন, অসুররা তার পিছে ধাবিত হয়েছে, কাকে আগে অমৃত পান করবে, যে আর পান করবে সেই তো অমর হয়ে যাবে। এবং সেখানে দেবতা যিনি নিয়ে যাচ্ছিলেন পরিশ্রান্ত সেই অমৃত কলস রেখেছিলেন, দেবতা এবং অসুরদের মধ্যে সেই কলস নিয়ে টানাটানি হয়। বিন্দু বিন্দু অমৃত যেখানে যেখানে পড়েছিল সেখানে সেখানে কিন্তু এই কুম্ভ স্নান হয়। এই প্রয়াগরাজে অমৃত পড়েছে, উজ্জয়িনীতে পড়েছে, 4টে স্থানে, হরিদ্বার, এই করে মহারাজের 4টে স্থান কি কি? কুম্ভ, একটা উজ্জয়িনী, নাসিক, উজ্জয়িনী, প্রয়াগরাজ, হরিদ্বার, 4। ওখানে গেলে তার মুখ্য লাভ হয়ে যায়। এই পৌষ মাসে সংক্রান্তির থেকে বোধহয় শুরু হবে কুম্ভ স্নান। তো সেই হিরণ্যকশিপু কঠোর তপস্যা করলেন, করার পরে ব্রহ্মাজি বর দিলেন এবং দেবতা চলে গেল ভয়ে স্বর্গরাজ্য ফেলে। তারই ঘরে আসলেন প্রহ্লাদ মহারাজ, হিরণ্যকশিপুর ঘরে। প্রহ্লাদ মহারাজ কিন্তু অসুর কুলে আবির্ভাব হয়েছিলেন। এবং যে সময় তার প্রহ্লাদ মহারাজের জ্ঞান ফিরেছে, জ্ঞান হয়েছে, সেই থেকেই বিষ্ণুকে স্মরণ করেন, বিষ্ণুকে ডাকেন। এখন হিরণ্যকশিপু মনে মনে ভাবছি, এই পুত্রের থেকেই না আমার মৃত্যু হয়, যে বিষ্ণুকে আমি ভয় পাচ্ছি, এই পুত্রের থেকেই না আমার প্রাণ যায়। সেই ভক্তিতেই প্রহ্লাদ মহারাজের কাছে নারায়ণজি আবির্ভাব হয়ে দর্শন দিয়েছিলেন। যে সময় প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপুজি বলছেন, এই প্রহ্লাদ, তুই যে দিন রাত বিষ্ণু বিষ্ণু করছিস, তোর বিষ্ণু কোথায় আছে? বলছেন, আমার বিষ্ণু সর্বত্র রয়েছে। বলে স্তম্ভের মধ্যে আছে? বলছে, হ্যাঁ, স্তম্ভের মধ্যে আছে। এবং হিরণ্যকশিপু সজোরে গদাঘাত করলেন স্তম্ভের মধ্যে, সেখান থেকেই ভগবান নৃসিংহ নারায়ণ প্রকট হলেন। চুন সুরকির একটা স্তম্ভ, সেখান থেকে ভগবান প্রকট হলেন ভক্ত বাক্য রক্ষার জন্য। এখানে তাকে মাতৃগর্ভে জন্ম নিতে হয়নি, আবির্ভাব হতে হয়নি। কারণ গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন, আমার জন্ম নেই, মৃত্যু নেই, আমি অক্ষয়, অজর, অমর। আমাকে অস্ত্রের দ্বারা ছেদন করা যায় না, জলের দ্বারা আর্দ্র করা যায় না, আমাকে শুষ্কও করা যায় না। এই জন্য তার সেই গোবিন্দের বিভিন্ন অংশ আমাদের প্রতিটা জীবের মধ্যে বসে আছে। তিনিও অবিনশ্বর, তার মৃত্যু নেই, জন্ম নেই। জন্মটা আমাদের হয় কর্ম অনুসারে, এক একটা স্থানে গিয়ে আমাদের জন্ম হয়, এবং সেটাও কর্ম অনুসারে। আমরা যেরকম কর্ম করব সেই অনুসারে গিয়ে আমাদের সেই কুলে গিয়ে জন্ম হবে। আমরা যে বলি ভাগ্য, কর্মের দ্বারাই আমাদের ভাগ্য নির্ধারণ হয়।
কর্মটা যদি আমার ঠিক থাকে, আমি এই জন্মেই বলতে পারবো যে পরের জন্মটা আমার কেমন যাবে। অনেকে এর মধ্যে এখানে হয়তো অনেকে আছেন, অনেকে ভাববেন যে বলে বাবা আমি তো এই জন্মে এরকম কিছু পাপ করিনি, আমাকে কেন এত জ্বালা সহ্য করতে হচ্ছে, কাউকে কটু কথা বলিনি অথচ আমাকে অনেক কটু কথা শুনতে হচ্ছে, যেটা শোনার নয় আমাকে শুনতে হচ্ছে। এই জন্মে করিনি, পূর্বজন্মে করেছি, তার ফলটা আমাকে ভোগ করতে হবে। কর্ম কিন্তু মৃত্যুর পরেও আমাদের সঙ্গে সঙ্গে যায়, এবং কর্মের দ্বারাই ভাগ্য, যে আমরা বলি না ওর ভাগ্য, কর্মের দ্বারাই ভাগ্য নির্ধারণ হয়। যেমন করব সে অনুসারে আমাদের ফল আসছে। একটা কুকুরের পিছে 1000 টাকা খরচা করছে, আরেকটা কুকুর দুটো ভাতের জন্য কারো দরজা গেলে ঠ্যাং বাড়ি দিয়ে ভেঙে দিচ্ছে, একই কুকুর, সমান ব্যবহার হচ্ছে না। কর্ম অনুসারে সে গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, 1000 টাকা তার পিছে খরচা করছে, আবার একটা কুকুর কার দরজা দুটো ভাতের জন্য লাঠির বাড়ি খাচ্ছে। তো সেখানে ভগবান যেরকম অক্ষয় অজর অমর, আমাদের ভিতরে যে পরমাত্মা রয়েছে তিনিও অক্ষয় অজর অমর। কর্মানুসারে আমাদের বিভিন্ন শরীর, পঞ্চভৌতিক শরীর ধারণ হয়। তো অনেকে বলে থাকেন যে কৃষ্ণকে আপনারা কেন ভগবান বলেন, আমাকেই প্রশ্ন করেছে অনেক। সত্যি তো, প্রশ্নটা তো আমি তাকে ভুল বলবো না, সত্যি করে যিনি আমাকে প্রশ্ন করেছেন আপনারা কৃষ্ণকে কেন ভগবান বলে মানেন। ভগবান আমরা তাকেই বলবো যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র শ্রী, সমগ্র বৈরাগ্য, সমগ্র জ্ঞান পূর্ণ মাত্রায় বিরাজমান, তিনি হচ্ছেন ভগবান, তিনি সর্বশক্তিমান। তাহলে তো তার ভগবান আর আমাদের মধ্যে কোনো ভেদ থাকতো না। তিনি সর্বশক্তিমান, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, যার মধ্যে পূর্ণ মাত্রায় বিরাজমান, তিনি হচ্ছেন ভগবান। এখন প্রশ্ন করে বলছেন আপনারা যে কৃষ্ণকে ভগবান মানছেন, সে তো পেয়াদের বান খেয়ে তার দেহ রাখতে হয়েছে। কথাটা তো ভুল নয়, কথাটা তো ঠিকই বলেছে। সে যদি ভগবান হয় আবার কারো হাতে মরে, তার প্রাণ যায়। আমার না তাহলে যে কৃষ্ণ গীতাতে বললো যে আমি অক্ষয় অজর অমর, আমি কারো গর্ভে আসি না, আমার জন্ম নেই, মৃত্যু নেই, তাহলে দেবকীর গর্ভে যে আসলো, তাহলে কি ভগবান ভুল বলেছেন? ভগবান ভুল বলেননি। তার প্রমাণ দেখুন, তাকে যে মাতৃগর্ভে আসতে হয় না, একটু আগেই আমরা শ্রবণ করলাম যে প্রহ্লাদ মহারাজের কথায় চুন শুল্কের একটা স্তম্ভের থেকে প্রকট হয়েছেন, তার কি মাতৃগর্ভে আসতে হয়েছে? যে আপনার ঘরেও গোবিন্দ আসতে পারে, যদি আমি সেইভাবে মন প্রাণে ডাকতে পারি, তাকে আর মাতৃগর্ভে আসতে হবে? সর্বত্র বিরাজ করছেন। আমি ট্রেনে, বাসে, যেখানেই যাই না কেন, তাকে ডাকলে তিনি সেখানেই আছেন। আমি বিপদে পড়ে ডাকি, আর আনন্দে ডাকি, আর সুখেই ডাকি, তিনি সর্বত্র রয়েছেন। মন প্রাণ দিয়ে ডাকলে তিনি শুনতে পান। তার কাছে শব্দটা গিয়ে পৌঁছায়। গোবিন্দ বলে যদি কেউ ডাকে, গোবিন্দ শব্দটা তার কাছে মন প্রাণ দিয়ে ডাকলে তার কাছে গিয়ে পৌঁছায়। ধ্রুব মহারাজ
মাতার বলেছিল যে নারায়ণ তোর পিতা, তাকে ডাক, তাকে ডাকলে তোর সব পাওয়া হয়ে যাবে। একটুখানি বালক মার কথায় বিশ্বাস করে বাড়ির থেকে বেরিয়ে গেছে। কোথায় আমার নারায়ণ, কোথায় আমার পিতা, আমায় দেখা দাও। মার কথায় বিশ্বাস, এক মন এক চিত্তে নারায়ণকে ডেকেছে। ডাকতে ডাকতে বনের মধ্যে চলে গেছে, সেখানে পাথরে আঘাত খেয়ে পড়ে যাচ্ছে, কাঁদছে বালক। নারায়ণ আমাকে দেখা দাও। মা বলেছে তুমি আমার পিতা। তো বৈকুণ্ঠে শব্দটা পৌঁছে গেছে। নারায়ণজি তো জানেন, ডাকছে। লক্ষ্মী দেবী বলছেন, প্রভু আমি শুনতে পাচ্ছি একটি বালক তোমার নাম ধরে ডাকছে আকুলি ব্যাকুলি হয়ে, তুমি তাকে গিয়ে প্রবোধ দাও। তো সেই বালক মন প্রাণ দিয়ে এক মন এক চিত্তে নারায়ণকে ডেকেছিল, তাই তার কাছে প্রকট হয়েছেন ধ্রুব মহারাজের কাছে। ভগবান এক জায়গায় সীমাবদ্ধ নয়, যেখানে ডাকবেন সেখানে তিনি আছেন। আপনার বাড়িটা যদি সেভাবে আপনি করুন, সেটাও মন্দির, এও মন্দির। তাহলে যে দেবকী গর্ভে আসলেন গোপাল, আর ব্যাদের হাতে বান খেয়ে তার দেহ পাত হলো, একটা কন্ট্রাডিকশন মনে হচ্ছে। কারণ এখানে বলছে আমার জন্ম নেই, মৃত্যু নেই, আমি অক্ষয় অজর অমর, অথচ দেবকীর গর্ভে এসছেন। জন্ম নিলেন মথুরাতে, আবির্ভাব হলেন, আবার ব্যাদের হাতে বান খেয়ে তার দেহপাত হল। একমাত্র শুধু ভক্ত বাক্য রক্ষার জন্য তিনি বিভিন্ন লীলা করে থাকেন। কারণ তার ভক্ত, গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তংস্তথামি ভজামি অহম, মম বর্ত্যান বর্তন্তে মনুষ্যঃ পার্থ সর্বশঃ। যে আমাকে যেইভাবে ভজনা করবে, আমি তার কাছে সেইভাবেই প্রকট হব। প্রহ্লাদ মহারাজ বললেন, প্রহ্লাদ মহারাজের পিতা বললেন যে তোর স্তম্ভে ভগবান আছে, বিষ্ণু আছে? বলছে হ্যাঁ আছে। সেখান থেকে তিনি প্রকট হলেন, তার মাতৃগর্ভে আসতে পারে। আর এখন যে দেবকী গর্ভে এসছেন, শুধু ভক্তের বাক্য রক্ষার জন্য দেবকী গর্ভে। যে সময় দেবকী গর্ভে আসলেন মথুরাতে গোপাল, প্রথমে কিন্তু গোপাল রূপ ধারণ করে আসেননি, এসছেন শঙ্খচক্র গদাপদ্ম রূপ ধারণ করে। সে সময় দেবকী মা বলছেন বসুদেব প্রভু, প্রভু নারায়ণ, আপনি যে শঙ্খচক্র গদাপদ্ম রূপ ধারণ করে এসছেন, এই রূপ সম্বরণ করুন। কংস যদি জানতে পারে আপনি ভগবান, তাহলে আপনার সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। অতএব এই রূপ আপনি সম্বরণ করুন। সাধারণ বালক যেরকম জন্ম নেয়, আপনি সেই রূপ ধারণ করুন। সে সময় নারায়ণজি দেবকী মাকে বলছেন, বলে কেন জানো আমি শঙ্খচক্র গদাপদ্ম রূপ ধারণ করে এসেছি? পূর্ব জন্মে তোমরা আমাকে তপস্যা করেছিলে পুত্র রূপে, সন্তান রূপে পাওয়ার জন্য। সত্যযুগে বসুদেবজি আপনি ছিলেন সুতপা, আর মা দেবকী আপনি ছিলেন কৃষ্ণগর্ভ। পরের অবতারে আপনি ছিলেন কশ্যপ ঋষি, আর মাতা আপনি ছিলেন অদিতি। তো জন্ম জন্মান্তর আমি পুত্র রূপেই আপনার কাছে আসছি, কারণ আপনারা আমার কাছে বর চেয়েছিলেন আমি যেন জন্ম জন্মান্তর আপনার পুত্র হয়ে আসি। সত্যযুগে আপনি ছিলেন সুতপা এবং কৃষ্ণগর্ভ দেবকী মা।
সেই জন্যে আমাকে পাওয়ার জন্য আপনারা কঠোর তপস্যা করেছিলেন। কখনো পত্র, কখনো কপিত্থ ফল, কখনো প্রাণায়ামের দ্বারা বায়ু গ্রহণ করে দুর্বল এবং কৃশ হয়ে পড়েছিলেন। এবং আপনাদের তপস্যাতে সন্তুষ্ট হয়ে আমি এই শঙ্কর চক্র গদাপদ্ম রূপ ধারণ করে এসেছিলাম। আর এখন যে মথুরাতে আমি এসছি শঙ্কর চক্র গদাপদ্ম রূপ ধারণ করে, কারণ প্রথমে আমি এই রূপেই আপনাদেরকে দর্শন দিয়েছিলাম, না হলে আপনারা বিশ্বাস করবেন না যে আমি সাক্ষাৎ নারায়ণ ভগবান। পরে নারায়ণজি গোপালের রূপ ধারণ করলেন। এখানে কি হলো, ভক্তের ইচ্ছা, ভক্তের তপস্যাকে পূরণ করার জন্য তিনি মাতৃগর্ভে এসছেন। আর যিনি ব্যাদ, যে বান মেরে কৃষ্ণকে বান মেরেছিল, পূর্বলীলাতে বালিজির পুত্র ছিল, নামটা কি বালির পুত্র? অঙ্গদ। অঙ্গদ কর্ম কিন্তু কাউকে ছাড়ে না, ওই কথাটা কিন্তু আমি আগে গোড়ার থেকে বলে আসছি। সেই বালিজিকে রামচন্দ্র লুকিয়ে বান মারেছিল ত্রেতা যুগে। পুত্র অঙ্গদজি সেখানে ছিলেন। সেই সময়, যে সময় বান মেরেছে রামচন্দ্র বালিজিকে, সে অঙ্গদজি বলছে, আমার পিতাকে আপনি লুকিয়ে বান মেরে বধ করলেন, আপনার সঙ্গে আমি যুদ্ধ করব, আপনাকে বধ করব। সে সময় রামচন্দ্র বললেন, দেখো বাবা অঙ্গদ, এই জন্মে হবে না, আমি যে সময় দাপড়ে আসবো সে সময় তুমি এর প্রতিশোধ আমার নেবে। সেই বেদ হয়ে আসে সেই অঙ্গদেই, এবং হরিণ মনে করে তিনি যে সময় বসে আছেন, একটি চরণ উপরে করে একটি বৃক্ষের তলায় বসে আছেন, হরিণ মনে করে যে সময় সে বান মারলেন, সেই সময় সেই কৃষ্ণের চরণে গিয়ে লেগেছিল। বেদ কিন্তু জানতে পারেনি যে এখানে সাক্ষাৎ কৃষ্ণ বসে আছে। সেই বেদ যে সময় গিয়ে দেখছেন হরিণ সাক্ষাৎ গোবিন্দ বসে আছেন, তার চরণে ধরে সে বেদ কাঁদছে, বলে, প্রভু আমি জানতে পারিনি আপনি এখানে বসে আছেন, আমি ভেবেছি হরিণ। কাঁদছে অঙ্গদ, সে বেদ। কৃষ্ণ বলছে, কাঁদিস না, এটা আমার প্রাপ্য ছিল। কারণ সেই বেদও জানে না যে কেন সেই বান গিয়ে তার চরণে লাগলো। কৃষ্ণ বলছে, বেদ তুমি কেঁদো না, এটা আমার প্রাপ্য ছিল। তো এখানে কি দেখা যাচ্ছে, যে কর্ম তাকেও ভোগ করতে হয়, শিক্ষা দিচ্ছে। তো যেখানে ভগবানকে সেই কর্মফলটা ভোগ করতে হয়, আমরা কোন ছাড়? কলিযুগে, ত্রেতা যুগে রামচন্দ্রজি যে সময় বনবাসে যাবে, তো কৌশল্যা দেবী তো জন্মদাতা মাতা, তার মনে কষ্ট হচ্ছে, আমার সন্তান এই বন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাবে, বনের মধ্যে কিছু খেতে পাবে কি পাবে না, কখনো অনাহারে থাকবে, মার মন তো কৌশল্যা দেবী এক গ্লাস দুধ দিয়েছিলেন রামচন্দ্রজি। কইকে এসে সেই দুধ ছিটকে ফেলে দিয়েছিলেন, বলছেন যে
ও বাবা, ছেলে বনবাসে যাবে, আবার তাকে আবার দুধ খাইয়ে পাঠাচ্ছে, বনে কি খাবে তার ঠিক নেই, পাতা খাবে না ঘাস খাবে, তাকে দুধ খাইয়ে পাঠাচ্ছে। রামচন্দ্র কিচ্ছু বলেননি, মনে মনে ঠিক করেছিলেন যে আমার মাতাকে যেই কষ্ট দিলে এর ফল তোমাকে পেতে হবে। সেই কৈকি দেবকী মা হয়ে আসলেন মথুরাতে, আর কৌশল্যা যশোদা মা। এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন, বলে তুমি দুধ ফেলে দিয়েছিল, আমি তোমার গর্ভে আসবো, জন্ম নেব, কিন্তু তোমার স্তনপান আমি করব না। স্তনপান করেনি গোপাল দেবকী। কোথায়? পরের দিন ভোরেই বসুদেব প্রভু রেখে আসলেন কোথায়? যশোদা মার কাছে। সেখানে গিয়ে স্তনপান করলেন কার? যশোদা মার। তো এখানে যে আমরা অনেক সময় বলে থাকি, প্রশ্নটা তো উনি যিনি করেছেন, আমি বলবো উনি অন্যায়ভাবে করেননি, প্রশ্নটা তো ঠিকই করেছেন, যে ভগবান আমি কেন মানব? তিনি যদি বান খেয়ে তার প্রাণ যায়, তাহলে সে ভগবান কেন মানবো আমি? আমার মনেও তো শঙ্কা জাগবে। তিনি আবার জন্ম নিচ্ছেন, তার মৃত্যু হচ্ছে সাধারণ মনুষ্যের মতো, তাহলে তাকে ভগবান মানবো কেন? তার প্রমাণ দেখিয়ে দিলেন যে শুধু আমি তার ভক্তের বাক্য রক্ষার জন্য দেবকীর গর্ভে এসেছি। আর প্রহ্লাদের বাক্য রক্ষার জন্য আমি স্তম্ভের থেকেও প্রকট হতে পারি, আমাকে মাতৃগর্ভে জন্ম নিতে হয় না। কটা বাজে? আর 10 মিনিট। আর 10 কয়টা পর্যন্ত করবো? মানে কীর্তন টীর্তন নিয়ে 8:30। কীর্তন উত্তর 8:30। ওই তো কীর্তন উত্তর 8:30। অহংকার করলে পরে তার অহংকার হরণ করেন, তার ভক্তের অহংকার হরণ করেন। তার প্রমাণ বলি মহারাজ। এই বলি মহারাজ ও প্রহ্লাদের বংশে এসছেন, প্রহ্লাদের নাতি হচ্ছেন বলি মহারাজ, তিনিও অসুর কুলেই এসছেন। অহংকারে তিনি কি করলেন? যজ্ঞ করছেন, চারিদিকে খবর দিয়েছেন যে যজ্ঞ হচ্ছে, এবং এই যজ্ঞে যে আসবে তাকে যে যা চাইবে তাকে সেই বস্তুই দেওয়া হবে, তাকে যেন এই জন্মে আর কারো কাছে কিছু চাইতে না হয়। তো বামনদেব, ভগবান বামন মনে মনে ভাবছে একে কৃপা করতে হবে। তো তিনি কি করেছেন? খড়ম পায়ে দিয়ে বালক বামনদেব ছাতা মাথায় দিয়ে টুকটুক করে সেই যজ্ঞে চলে গেছে, টুকটুক করে।
গিয়ে এইবার সেখানে বামন দেবের তো পৈতে বামন রূপ ধারণ করে গেছেন, বামন মানে ব্রাহ্মণ। সেখানে তো বিরাট যজ্ঞ বলি মহারাজ করছে, যে যে চাইছে যজ্ঞে তাকে সেই জিনিস প্রদান করছে। তো দৈত্যগুরু হচ্ছে শুক্রাচার্য। শুক্রাচার্য ওই বালক বামনকে দেখে বুঝতে পেরে গেছে যে সাধারণ বালক নয় বাবা, দেখতে বালকের মতো কিন্তু এই সাধারণ বালক নয়, সাক্ষাৎ নারায়ণ এসছে বাবা এই যজ্ঞে। তো শুক্রাচার্যের শিষ্য হয় বলি মহারাজ। শুক্রাচার্য এবার শিষ্য বলি মহারাজকে বলছে, দেখো বলি, তোমাকে সাবধান করছি। বলে কি গুরুদেব বলুন? বলে দেখো, এই যে বালকটি দেখছো না, দেখতে বালক, সাক্ষাৎ নারায়ণ কিন্তু তোমার যজ্ঞে এসছে। অতএব দান দক্ষিণা যা কিছু কর্ম করবে কিন্তু সাবধানে করবে। এইবার বলি মহারাজ মনে মনে ভাবছে যে গুরুদেব আমার কল্যাণই করলো। গুরুদেব যখন একবার আমাকে বলেছে যে সাক্ষাৎ নারায়ণ এই যজ্ঞে এসছে বামন রূপ ধারণ করে, অতএব ওই বামন দেব আমার কাছে যা চাইবে আমি তাই দেব, ওর থেকে আমি পিছু পা হটব না। তো বলি মহারাজ নিশ্চয়ই পুণ্য করেছেন, অসুর কুলে জন্ম হয়েছে, অহংকার হয়েও যদি যজ্ঞ করে থাকেন কিছু কিছু একটা তার পুণ্য ছিল, তা না হলে সাক্ষাৎ নারায়ণ তার যজ্ঞে যাবেন কেন? তো বামন দিয়ে সিংহাসনে বসিয়েছেন বামন দেবকে, পাদ প্রক্ষালন করে যেরকম নিয়ম আদি সব করেছেন। তো বলি মহারাজ সে সময় বলছেন, ব্রাহ্মণ ঠাকুর আপনি যজ্ঞে এসছেন, কি চাই আপনার, কি দক্ষিণা দেব আপনাকে? তো সে সময় বামনদেব বলছেন যে আমাকে 3 পাদ ভূমি দাও। সে সময় বলি মহারাজ এই কথা শুনে অট্ট হাসি হাসছে, বলে বামন ঠাকুর তুমি দেখতে যেরকম বালকের মতো আর তোমার কথাগুলো সেই বালকের মতোই। আমি শশাগর আর পৃথিবীর মালিক, আমার ভয়ে দেবরাজ ইন্দ্র ভয়ে পালিয়ে যায়, আমার কোনো কিচ্ছুর অভাব নেই, হীরা মাণিক্য স্বর্ণ জহরত কিচ্ছুর অভাব নেই, আমার এত কিছু থাকতে এইটুকু পা বামন ঠাকুর তোমার, আর তুমি 3 পা ভূমি চাইছো আমার কাছে। এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে। সে সময় বামনদেব বলছেন, দেখো বলি মহারাজ, যা 3 পা ভূমিতে হবে না তাকে যদি শশাগরা পৃথিবীও দিয়ে দেওয়া হয় তথাপি তার হবে না। তুমি বাবা আমার কিচ্ছু দরকার নেই, আমাকে 3 পা ভূমি দাও। তো আচমন করে যেই সময় ওই ভূমি প্রদান করতে যাবে, শুক্রাচার্য দত্তগুরু ছিলেন, উনি কি করেছেন, মক্ষী রূপ ধারণ করে ওই কমণ্ডলের মধ্যে গিয়ে আটকে দিয়েছে জলটা, যাতে করে না পড়ে। আচমন করে প্রদান করে দিলে তো সব চলে যাবে, বামনদেব নিয়েই নেবে। এটা শুক্রাচার্যজি জানতেন, ওই জন্য মক্ষী রূপ ধারণ করে। তো কুশ আসন, শলাকা কুশ, ওই কুশ ছিল সেখানে, কুশ দিয়ে ভগবান সেই কমণ্ডলুর যে নলিটা থাকে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মক্ষী রূপ ধারণ করে গেছে, সেই দিয়েছে। আর ওই শুক্রাচার্যর চোখে গিয়ে লেগেছে, এই জন্য একটা চোখ খারাপ হয়ে গেছে, ঘুষ দিয়ে খোঁচা দিয়ে দিয়ে। শুক্রাচার্য তো সেই সময় চোখে চাপা দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে গেছে। এবার বামনদেব বলছে আমাকে 3 পাদ ভূমি দাও। আচমন করে 3 পাদ ভূমি প্রদান করেছেন। এবার ভগবান বামনদেব যে সময় 1 পাদ বিস্তার করেছেন পাতাল পর্যন্ত চলে গেছে, আর 1 পা বিস্তার করেছেন স্বর্গ পর্যন্ত চলে গেছে। এবার বামনদেব বলছেন, বলি মহারাজ আমাকে আর 1 পা ভূমি দাও।
তো বলিদেব বলছেন, বামনদেব আপনার তো দুটো পা, দুটো পাতে আপনি এক পাতে নিয়েছেন, আর এক পা স্বর্গ পর্যন্ত নিয়েছেন, আর একটা পা কোথায় আমার আপনার? বলছে আমি 3 পা ভূমি চেয়েছি। বামনদেব বলছেন আমাকে 3 পা ভূমি দাও। বলি মহারাজ বলছে আপনার তো দুটি পা, এক পা বিস্তার করেছেন পাতাল নিয়েছেন, আরেক পা স্বর্গ, আরেকটা পা কোথায় আপনার? তো ভগবানের সঙ্গে কি আর বুদ্ধি করে পারা যায়? নাভি কমল থেকে একটা পা বের করেছে। সে সময় বলি মহারাজকে বামনদেব বলছেন, এই বলি মহারাজ আরেক পাত ভূমি দাও আমাকে, তোমার না এত কিছু, এবার তো আর দিতে পারছে না, কিছু নেই তো, সব নিয়ে নিয়েছেন। এই জন্য বলে বলির ছলিতে প্রভু হইলা বামন। এবার যে সময় দিতে পারছে না, বলছে কে নাক পাশে বন্ধন করো, বলি মহারাজকে নাক পাশে বন্ধন করে ফেলে দাও। বন্ধন করে ফেলে দিয়েছে। আরেকবার জমি দিতে পারেনি বলে। সে সময় বলি মহারাজের স্ত্রী ছিল বৃন্দাবলী। সে এসে বলছে, স্বামী তুমি অহংকার নিয়ে এই যজ্ঞ করেছ, তোমার এত ধন সম্পত্তি ঐশ্বর্য, তুমি জানো গুরুদেব তোমাকে বলল যে সাক্ষাৎ তোমার যজ্ঞে এসছেন নারায়ণ, তুমি অবনত মস্তকে তার কাছে মস্তকটি তুমি তার চরণে দিতে পারোনি, তুমি অবনত মস্তক হওনি, দম্ভ অহংকার হয়ে তুমি একদম মাৎসর্যে জ্ঞান শূন্য হয়ে গেছ। তুমি তার চরণ কমলে অবনত মস্তকে তোমার মস্তকটি প্রদান করো, তাহলেই তো তোমার 3 পাত ভূমি দেওয়া হয়ে যাবে। স্ত্রীর কথায় সেই সময় বলি মহারাজের জ্ঞান। এই জন্য স্ত্রীকে বলা হয় সহধর্মিণী। সহধর্মিণী হচ্ছে যিনি ধর্মে সহযোগ করেন। এখানে বৃন্দাবলী সহধর্মিণীর কাজ করলেন। সেই সময় বলি মহারাজ গিয়ে অবনত মস্তকে বামনদেবের কে প্রণাম করলেন চরণে, এবং সেই মস্তক এই চরণ বলি মহারাজের মস্তকে রাখলেন। এইবার বামনদেব বলছেন, বলিদেব, বলি মহারাজ আপনার সেবাতে আমি সন্তুষ্ট হয়েছি। ভগবান কিরকম, মন প্রাণ দিয়ে যদি তাকে কিছু দেওয়া হয় তিনি চট করে প্রসন্ন হয়ে যান। এইবার বামনদেব বলছেন বলি মহারাজকে, বলিদেব আপনার সেবাতে আমি প্রসন্ন হয়েছি, আমার কাছে বর চান। বামন ভগবান বলছেন। তো বলি মহারাজ বলছেন, বামন ঠাকুর আমাকে যদি বর দিতে হয়, আমি তো পাতালে আছি, আমার দ্বারপাল হয়ে থাকো। তো বামন ভগবান বলছেন, বলিদেব বেশ তো করলে, আমি থাকি বৈকুণ্ঠে, এখন বলছো তোমার দ্বারপাল হয়ে আমি থাকবো? কেন বলো তো, সে কি সম্ভব? আমি কি করে তোমার দাঁড়ি হয়ে থাকবো? আর যখন আমি বলেছি যে তোমাকে বর দেব, তুমি যা চাইবে, তাহলে আমাকে দ্বারপাল হয়েই থাকতে হবে। বামনদেব বলছেন, আচ্ছা তোমাকে প্রশ্ন একটা করছি, কেন আমাকে দ্বারপাল করতে চেয়েছো বলো তো? অন্য কিছু তো চাইতে পারতে। বলছি, নারায়ণ বামনদেব আমি কেন আপনাকে দ্বারপাল রূপে চাইছি জানি? আমি তো রাজা,
পাতালে রাজত্ব করব। রাজত্বের সময় যে সময় গৃহের থেকে আমি বেরোবো, আপনাকে দর্শন করে আমি যাব, রাজকার্য আমার সুন্দরভাবে পরিচালিত হবে। আবার যে সময় আমি গৃহে প্রবেশ করব, সে সময় আপনাকে দর্শন করে আমি গৃহে প্রবেশ করব। তাহলে আমার রাজকার্য সুন্দরভাবে পরিচালিত হবে এবং গৃহও আমার সুন্দরভাবে পরিচালিত হবে। নিতাই গৌর হরি বল। তারপরে তো লক্ষ্মী দেবী এসে পরে শিবজি, শিবজি ভোলেনাথ দিয়ে শুরু হয়েছে। সেই বৈদ্যনাথ ধাম, সেই যে ডুমরু বাজাতে বাজাতে সেই বেজুর কাছে প্রকট হলো। এইবার শিবজির চরণে ধরে বেজু কাঁদছে, প্রভু আপনাকে আমি মারলাম, আপনার লাগেনি তো? শিবজি বলছে, ধুর, লাগেনি। বলছে, সে কি এত জোরে মারলাম, আপনার লাগেনি? বলছে, না লাগেনি। তুই তো কমসে কম আমাকে মারার জন্য এসছিস। আজকে জল বৃষ্টি হয়েছে, সবাই রোজ দিন গঙ্গা জল, বেলপাতা, ধুত্রা ফুল নিয়ে পুজো করতে আসে, কিন্তু আজকে জল বৃষ্টি হয়েছে বলে কেউ পূজা দিতে আসেনি। তুই তো কমসে কম আমাকে ছড়ি মারার জন্য এসছিস। সেইটাই বর্তমানে যে জেসিডির কাছে বৈদ্যনাথ ধাম, দ্বাদশ লিঙ্গের মধ্যে এক লিঙ্গ, কলকাতার থেকে যেতে হয় জেসিডি, এটা ঝাড়খণ্ডে পড়েছে নাকি? হ্যাঁ, ঝাড়খণ্ডে বৈদ্যনাথ ধাম। অদ্যাবধি দেখবে সে শিবলিঙ্গ একদিকে কাঠ হয়ে আছে, ওই ছড়ি মারতে মারতে কাঠ করে ফেলে দিয়েছে বৈজুজি। তো শিবজি ভোলেনাথ কেন বলা হয়? অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। যে ওকে মারতে যাচ্ছে তার প্রতিও সন্তুষ্ট হয়ে যায়, যদি ভক্তি করে তাকে ডাকে, তাকে গঙ্গা জল দে, বেলপাতা দে, ধুত্রা ফুল দে। কামদেব শিবজির তপস্যা করলো, শিবজি প্রসন্ন হয়ে গেলেন, কামদেবকে বলল বর চাও। বলে, কি বর দেব বল? বলে, আমি যার মাথায় হাত দেবো সেই যেন ভরসা হয়ে যায়। শিবজি তো ভোলেনাথ তথাস্তু বলে বর দিয়েছে। এইবার সেই কামদেব শিবজির মাথায় হাত দিতে যাচ্ছে, বলে দেখি প্রমাণ পরীক্ষা করে যে হাত দিলে ভরসা হয় কিনা। শিবজি তো জানে বর মৃত্যু মিথ্যা যাবে না। শিবজি এবার ছুটে পালাচ্ছে, বাঁচাও বাঁচাও। শিবজি ছুটছে, কামদেব হাত বাড়িয়ে বাড়িয়ে পিছে পিছে ছুটছে, মাথায় হাত দিবে শিবজি। শিবজি বলছে, এই ছুলো ছুলো বলে বৎসর এই হলাম। ছুটতে ছুটতে নারায়ণজির কাছে শিবজি গিয়ে পড়ছে, প্রভু রক্ষা করুন, আমি এই আমাকে ভরসা করে ফেলবে, একে আমি বর দিয়েছি যে যার মাথায় হাত দেবে সেই ভরসা হয়ে যাবে, আমাকে এখনই ভরসা করে দেবে। নারায়ণজি রক্ষা করুন, রক্ষা করুন। বলে, তুমি তো বলে না, জানো না যে ভরসা হয়ে যাবে? বলে, আমার তো ওই সমস্ত খেয়াল থাকে না, কেউ যদি আমাকে মন প্রাণ দিয়ে ডাকে, যা চাই আমি তাকেই তাই দিয়ে দিই। আমি কি জানি যে আমাকে মাথায় হাত দিয়ে আমাকেই পরীক্ষা করতে আসবে ভরসা করতে? সে সময় নারায়ণজি বলছে, এই নরকাসুর বুধের নাম ছিল, কামদেব, কামদেব, কামদেব বলছে, বলে এই শিবজির মাথায় এই ভোলানাথের কথায় পাগল কোন সময় কি বলছে না বলছে, কি বর দিয়েছে দেখো, এ তো পাগলা ভোলা। পরীক্ষা ওর মাথায় করতে যাবে কেন? নিজের মাথায় হাত দিয়ে দেখো বর্ষা হয় কিনা, ওকে মাথায় হাত দেওয়ার দিকে ও কি বর দিয়েছে পাগলা লোক। যেই কামদেব নিজের মাথায় হাত দিয়েছে, বাজ বর্ষা হয়ে গেছে। তাহলে শিবজিও কেমন বলে না, যাকে যা চাইছে সেই বর দিচ্ছে, নিজের প্রাণ যাবে সেই দিকেও লক্ষ্য থাকছে। নিতাই গৌর হরি বল, জয় শ্রী রাধে শ্যাম। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ,
রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ একবার দয়া কর গো রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমন রাস বিহারী গোকুলানন্দ জয় জয় রাধা কান্ত রাধা বিনোদ রাধা গোবিন্দ জয় জয় রাসেশ্বরী বিনোদিনী রাই ভানুকুল চন্দ্র জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখীবৃন্দ জয় জয় শিরূপমঞ্জুরি রতি মঞ্জুরি অনন্ত জয় জয় পূর্ণমাসি কুন্দলতা জয় বীরাবিন্দ তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ তোমরা সবাই কৃপা করে দেহ যুগল চরণার রবীন্দ্র যেন আকুল প্রাণী ডাকতে পারি আরাধা গোবিন্দ যেন ব্যাকুল প্রাণী গাইতে পারি রাধা গোবিন্দ জয় জয় রাম